আমরা আজকে আমরা আজকে 11 নম্বর অঙ্কটি করবো। দেখো, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া নাই, কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য আমার ধরে নিতে হবে। 11 নম্বর অঙ্কটি 400 টাকায় যদি আমি বিক্রয় করি, 400 টাকায় বিক্রয় করলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। ক টাকা। আচ্ছা, 400 টাকায় বিক্রয় করলে যদি ক্ষতি হয় ক টাকা, তাহলে ক্রয় মূল্য ছিল কি? অতএব ক্রয় মূল্য, ক্রয় মূল্য তাহলে আমার দাঁড়াচ্ছে যে 400 যোগ ক অর্থাৎ টাকা, 400 ক টাকা। আবার এবার বিক্রয় মূল্য শেষ। এবার আমার আবার 480 টাকার যদি আমি বিক্রয় করি, বিক্রয় করে লাভ হয়, বিক্রয় করলে লাভ হয় 3 × ক অর্থাৎ 3 ক টাকা। 3 ক টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ধরছিলাম কত? ক্রয় মূল্য ছিল 480 টাকা। 480 টাকা। 80, আচ্ছা টাকাটা পরে লিখি। টাকা আর 3 ক। ওকে। এবার প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে আমি লিখতে পারি যে কি, 400 ক টাকা অর্থাৎ প্রথম স্টেপটা 400 যোগ ক ইকুয়াল, পরবর্তীতে স্টেপটা কি ছিল যে ক্রয় মূল্য 480 টাকা মাইনাস 3 ক টাকা। প্রথমে ছিল 480 টাকা, 400 টাকা যোগ 3 ক ইকুয়াল, দ্বিতীয় স্টেপে ছিল যে ক্রয় মূল্য 480 টাকা বিয়োগ 3 ক। অর্থাৎ এই অঙ্কটাকে আমার সাজাইতে হলে সমগোত্রীয় রাশিগুলোকে এক পাশে নিতে হয়। তাহলে আমি সেভাবে নিয়ে যাই যে এখানে আছে ক আর এখানে আছে 3 ক, এখানে আছে মাইনাস, ট্রান্সফার করলে হয় প্লাস। 3 ক ইকুয়াল এখানে আছে কত? 400 টাকা, তাই না? তাহলে এটা আছে কি প্লাস 400 টাকা, ট্রান্সফার করলে হয় কি, এখানে যদি প্লাস থাকে তাহলে ট্রান্সফার করলে অবশ্যই এটা মাইনাস আকারে হয়ে যায়। 480 টাকা। এবার আমি লিখতে পারি এখানে 3 ক আর 1 ক, তাহলে মোট 4 ক হয় ইকুয়াল 480 টাকা থেকে 480 টাকা থেকে 400 টাকা বাদ দিলে থাকে কত? মাত্র 80 টাকা। এর পাশে রেখে দিব। আর রাশিটাকে, এই রাশিটাকে আবার নিচে নিয়ে যাব, কারণ এভাবে যদি অঙ্ক থাকে তাহলে কোনো সংখ্যা, কোনো রাশি থেকে যদি সংখ্যা পরিবর্তন করতে, তাহলে এভাবে ইকুয়ালের এপার পর তাহলে ভাগ আকারে হয়ে যায়। তাহলে 4 আমি লিখতে পারি ক ইকুয়াল, এটাকে যদি আমি ভাগ দিই, 4 একে 4, 4 20 80, অর্থাৎ 80 টাকা। ক ইকুয়াল 80 টাকা, সরি ক ইকুয়াল 20 টাকা। ক ইকুয়াল 20 টাকা। তাহলে এখানে পেলাম কত? ক্রয় মূল্য ছিল কত আমার? প্রথমে 400 টাকা ছিল, ক্রয় মূল্য ছিল 400 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য ছিল কত? ক্রয় মূল্য সমান 400 টাকা ছিল, 400 টাকা। নতুন পেলাম কত? 20 টাকা। 400 টাকা যোগ যোগ নতুন 20 টাকা, তাহলে হলো কত? 420 টাকা।
420 টাকা, 20 টাকা। উত্তর দ্রব্যটি ক্রয় মূল্য ছিল কত? উত্তর লিখতে পারি দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। শেষ। যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, অর্থাৎ 620 টাকা বিক্রি করলে 100 টাকা 10 টাকা ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে 10% আবার লাভ হয়? তাহলে 12 নম্বর অঙ্কটি সহজ আছে আমাদের। 12 নম্বর অঙ্কটিও মোটামুটি সহজ আছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা শতকরা হিসেবে যদি, তাহলে আমি লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। 10% ক্ষতিতে যদি প্রথমে আমি 10% ক্ষতিতে যদি বিক্রয় করি, তাহলে দাঁড়াচ্ছে কি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে 100 বিয়োগ 10% মানে 100, 10 অর্থাৎ 10 টাকা। তাহলে এখানে হয় কত? 100 টাকা থেকে 10 টাকা গেলে থাকে 90 টাকা। হ্যাঁ, আবার 10% দিয়ে লাভে বিক্রয় করি, আবার 10% লাভে বিক্রয় মূল্য হয় 100 যোগ 10 টাকা, অর্থাৎ 110 টাকা। তাহলে আমি 110 টাকা পেয়ে যাই। তাহলে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা, অর্থাৎ এই 90 টাকার পরিবর্তে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা। এই পাশে লিখতে পারি 110 টাকা। অতএব 1 টাকায় পরিবর্তে বিক্রয় করতে হবে, এই 90 টাকা নিচে আসবে, উপরে আসবে 110 টাকা। 10 টাকা। এবার আমাকে প্রশ্নে বলেছিল যে অতএব কয় টাকায়? 625 টাকায় বিক্রয় করবে। তাহলে আমি লিখতে পারি অতএব 625 টাকা পরিবর্তে বিক্রয় করতে হবে যে 625 এখানে চলে আসবে পূরণ, এখানে আছে কত? উপরে 110 এর 110 আর নিচে এই 90 এর 90। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটি কাটাছেঁড়া করি। তাহলে দেখা যায় এখানে আছে কত? 110। 110 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 110 ভাগ কত? যদি আমি 10 দিই পূরণ, আচ্ছা ভাগ যদি আমি 11 দিই, তাহলে আমার কত? 10 দিয়া, তাহলে 11 10-এ 110, আর এটা হচ্ছে 9 10-এ 90, অর্থাৎ 10 দিয়ে কাটাকাটি, ঠিক আছে, 9 10-এ আমি 90 পেয়ে গেলাম। এবার আমার কাজ করতে হবে কি? উপরে পাই কত? এইটা আর এইটা কাটাকাটি করা যায় না, তাহলে আমার এখন কি করতে হবে? এই দুইটাকে পূরণ করে দিতে হবে, যে 625 পূরণ 11, অর্থাৎ 6875 টাকা। 6875 টাকা। নিচে চলে আসছে 9 টাকা। এখন আমি এটাকে দিয়ে ভাগ দিব, তাই না? আমরা আগে একবার দেখাইছিলাম গত অঙ্কে যে ভাগটা কি আকৃতিতে হয়। তাহলে এই পাশে আমরা একটু রাফ করে দেখাই আপনাদেরকে যে অঙ্কটি কোন সিস্টেমের হবে। যেহেতু আমার পাশে জায়গা নেই, সো এই পাশে করতেছি আমি অঙ্কটি। 6 8 7 5 এভাবে করতে হবে। 9 প্রথমে আপনার 6-এর ভিতরে যায় না, তাহলে 68-এর মধ্যে যায়। তাহলে 7 যদি নেই, তাহলে 7 9 63
63 যদি আমি বিয়োগ করি থাকে 5, 9 5-এর মধ্যে যায় না, থাকে কত? তাহলে 5 7 নামা নিয়ে আসলাম, তাহলে 7। এবার 6 নং, 54, 54 যায়, তারপর বিয়োগ করলে কত থাকে? 3, 9 3-এর মধ্যে যায় না, তো 5 নং নিলাম। এবার 9, এবার যদি আমি পূরণ দিই যে 3 নং 27, অর্থাৎ 27, তাহলে বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে আমার 8 থাকে। এই তাহলে আমার এই হচ্ছে রেজাল্ট। তাহলে আমি অঙ্কটি লিখতে পারি যে, যেহেতু শতাংশের অঙ্ক আমাকে করতে হচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারি যে এটা, সরি এখানে হচ্ছে আমার অবশ্যই এখানে 3 রয়েছে, আচ্ছা সরি 3 নং 27, আচ্ছা তাহলে এখন এখানে আমি লিখতে পারি যে 763, নিচে আছে কত? 9, আর উপরে আছে কত? 8। এই 9 নিচে, এই 8 উপরে, 763, অর্থাৎ এটি হচ্ছে আমার কি উত্তর, উত্তর এটি।